ইলাহা কয়ে ছেড়ে দিয়েছেন, উম্মতরা ইল্লাল্লাহ কয়, ফাঁকে আপনি চা খান, চা খাতি যে যদি গলায় বেঁধে মরিয়ে যান, তাহলে চা শুদ্ধ আপনি জাহান্নামে চলে যাবেন। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করে। ছোটরা, এই ছোটকে গার্জিয়ান কার, আপনার এদেরকে একটু কন্ট্রোল করে, এতে খুব ডিস্টার্ব হয়। আর এই ছোটকে দেখলি কিন্তু বড়কেও শক্ত কথা কয়ে বেলাই দেখি। আমি একবার লিয়াকত সাহেবের নাম শুনছেন না, নগর সালতানগর কান্দার, আমি আর লিয়াকত ভাই দুইজনে গেছি উমরায়, সম্ভবত 16 সালে। তো উমরায় যাইয়া আমরা গেছি, না ভুল কইছি, হজের বছরই 13 সালে গেছি হজে যে গেছি তায়েফে। তো তায়েফের নাম শুনছেন না? এখন তায়েফ বড় মজাদার, বাংলাদেশের চাইতে সুন্দর আবহাওয়া। তায়েফে একটা পাহাড় আছে, অনেক উঁচু পাহাড়, সমতলের থেকে 10,000 ফিট উঁচু। গাড়ি নিয়ে উঠে গেছি। ও জায়গা যাইয়া এত বড় গরম, মক্কায় সে গরমের ভিতরে গেছি, ও জায়গা যাইয়া বাতাসের ঠান্ডায় আমার সর্দি এসে গেছে। 10,000 ফিট উঁচু গাড়ি উঠে যায় সে জায়গা বলতে, ওইটা থেকে ওরা চাঁদ দেখে, খুব উঁচু জায়গা। তো তায়েফে গেছি, মসজিদে আব্বাস নামে একটা মসজিদ আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামে বড় একটা মসজিদ আছে। ওখানে এই আপনাদের ফরিদপুরের জেলার নাম কি, কোতোয়ালি থানা আছে না, জেলা সদরে যে বড় থানা, আগের 19 জেলার এক জেলার যে আসল থানা, তার নাম কি? কোতোয়ালি। কোতোয়ালি কেন কয়? ওই জায়গা হত্যার বিচার কতলের মাধ্যমে হইতো। তো ওই এখনো মক্কা মদিনা আরবে এরকম আছে মসজিদ, কোতোয়ালি মসজিদ। এই মসজিদই জোহরের নামাজ পড়বো বলে আমরা জামাতে পিছিয়ে পড়ে গেছি, যাই পারি নেই গাড়িতে যাইয়া অজু বানাইতে বসছি অজুখানায়। উনরা স্থানীয় মুরব্বীরা নামাজ পড়ে বাইরে খেজুর গাছের নিচে এখানে ওখানে ছায় দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে। এই 8-10 বছরে পুলা পানির ডেবু ডেবু বল্টির মতো 3-4 দিয়া ঠেলাঠেলি করতে করতে এসে আমার গাড়ির উপরে পড়ছে। আমি সেই অজুর ড্রেনের মধ্যে পড়ে গেছি। তারপরে উঠে তো মেজাজ খারাপ ঠেকতেছে। আমি মুরব্বীদেরকে বললাম, দেখে না এরা কি করে। মুরব্বীরা তাদের মকলেসদেরকে, ছোটদেরকে শাসন না করে, একটা ধমক না দিয়ে ওদের ভাষায় আইসে আমারে বলতেছে, ফিটি হাত মালিশ করে। আর মালিশ 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 মানে মনে কিছু করে না। ওদের ভাষায় মালিশ মানে কি? মনে কিছু করে না। যারা সৌদি থাকে তারা জানে মালিশ মানে কিছু মনে করে না। ছোট হাজা সগীর, ওরা ছোট মানুষ। অজু আমার শেষ হয় নেই, আবার হয়েছে গাড়ির পর পড়ছে সেই কয়টা ঠেলাঠেলি হতে। আমি আবার বললাম, দেখেন না, আবারও কয় মালিশ হাজা সগীর, এরা ছোট মানুষ, মনে কিছু করে না। 3 নম্বর বার অজু শেষ করব, অজু শেষ করিয়া হাত মুখ মুস্তিছে বসে আবার হয়েছে আমার পর পড়ছে। শেষে করলাম যে আর তোকে কাছে নালিশ করবো না সালিশের জন্য, বিচারটা আমি নিজে হাতে একটু করিনি, তাই দিয়ে তোর করতে পারবো না। এতে শেষে বাংলায় খানিক গাইলুলাম, জম্মের গাইল। তুই বুঝিস আর না বুঝিস, আমার পেট খালি হোক। কইলাম যে তোদের পূর্বপুরুষ আমার নবীকে তায়েফে গায়ে হাত দিয়েছিল, রক্তাক্ত করেছিল, তোরা তো সেই বংশের রক্তের পয়দা, কাজেই এই মালিশই করে যাবে জীবন ভরিয়া, তোকে আর কোনো সালিশ হবে না। গোড়া যদি ভালো না হয় মাথা পর্যন্ত এরকম খারাপ হতে থাকে। ছোটরা বাড়াবাড়ি হলে কিন্তু এইটা তোমাকে গায়ে লাগাই দেবেন দিয়ে। ছোট বাচ্চা যদি ভালো হয় তাহলে প্রমাণ করে তার আব্বা মা ভালো, ঠিক না? আর যদি খারাপ হয় তাহলে সবাই কয় যে বুঝছি তুই কাসাল। একেবারে দম করে গুড়ায় হাত দিয়ে বসে, নড়াচড়া করবা না, ভদ্রতার সাথে চুপ করে বসে থাকবা। প্রমাণ করবে তোমার মা ভালো, তোমার আব্বা ভালো। উল্টো পাল্টা হলে কবে যে তোমার গোষ্ঠী শুদ্ধ খারাপ। তোমরা তাই ভেতে আইসো। আল্লাহ সবাই হেফাজত করুক না, আমিন। আল্লাহু আকবার। দুনিয়া এখন আছে না নাই? আছে নাই? কয়জন কয় নাই? নাই তা বসে রয়েছেন কোয়ানে। দুনিয়া আছে না নাই? একদিন থাকবে না, একথা সত্য না মিথ্যা? ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, ঘটনা একটা ঘটবে। তরজমা কি? ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, ঘটনা একটা ঘটবে। লাইসালি ওয়াকাতিহা কাযিবা, ওই ঘটনার মধ্যে কোনো সন্দেহ। ইমানের 7টা অঙ্গ প্রথম ধাক্কায়। ইমানে মুফাসসাল পড়েন, পারেন তো? পারেন ইমানে মুফাসসাল? গতকালকে আমি এক জায়গা ওয়াজের ভিতরে কলেমায় তৈয়বা আর কলেমায় শাহাদাত মস্ক করাচ্ছি। আল্লাহু আকবার। নড়াইল, ওই জেলা নড়াইল আছে না, নড়াইল থেকে এক জামাত আইছে আমাদের গোপালগঞ্জের এক থানা, কাশিয়ানী থানার শেষ উত্তর সাইডে একটা জায়গা আছে, ওই জায়গার নাম নড়াইল, ছোট্ট একটা গ্রাম নড়াইল। তো ওই নড়াইল থেকে এই নড়াইল জামাত আইছে।
তবলিগ জামাত, আমি ওখানে মাহফিলি গেছি। 3 দিন জামাতের টাইম চলে গেছে, এক মসজিদে 3 দিন কাটাইছে। তবলিগওয়ালারা আইসা বুড়োদেরকে খবর নিয়ে দেখে অজুর মশলা জানে না, গোসলের মশলা জানে না, নামাজের 13 ফরজ জানে না, নামাজের 14 ওয়াজিব জানে না, 28টা সুন্নতে মুআক্কাদা জানে না, তারপরে অজু ভাঙ্গার কারণ 7টি জানে না, কিছু জানে না। এরকম পাকা পাকা 70-80 বছরই একেবারে পাইয়ে ঝুলু হয়ে গেছে এরকম বুড়ো কয়টা। লাস্টে খবর নিয়ে দেয় যে বুড়োরা কলেমাও পারে না, আবার নামাজ পড়তে পড়তে কপাল ঘষা হয়ে গেছে। তা আমি সব কয় নামাজের সবকিছুর আগে তো লাগবে কলেমা। কতক্ষণ কলেমা আগে লাগবে না? কলেমা না পড়ে যদি সারা জীবন ভরে ভালো কাজ করে, সারা জীবন ভরে নামাজ পড়ে, আল্লাহর কসম 1 সেকেন্ডের জন্য জান্নাতে যেতে পারবে না। কলেমা হলো ইমানের বস্তার তলার সেলাই। একটু উদাহরণ না দিলে বোঝা যায় না। বড় একটা বস্তা, এই বস্তার ভিতরে ধান রাখছেন, গম রাখছেন, যা রাখা দরকার সব রাখছেন, কিন্তু বস্তার তলিতে সেলাই নাই। উপরে বস্তার কান ধরে টাইনি উঠলি একটু থাকবে? তলিতে সব বেরোয় যাবে না? আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, ফিকির, মসজিদ, মাদ্রাসা, তেলাওয়াত, তাবলীগ, সরমনাই, যা কিছু ইবাদত আছে সব ঢুকানোর জন্য একটা বস্তা আছে। ওই বস্তার তলায় একটা সেলাই দিতে হবে, তাহলে এগুলো ভিতরে থাকবে। সেই সেলাইটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমানের কলেমার সেলাই। ঠিক না? 70 বছর নামাজ পড়ছেন, সূরা কিরাত কিছু জানো নাই, সিজদা দেছো কাউর মতো, কানুকরাতিল গুরাব, কাউর ঠোয়ের মতো ঠুয়াই গেছো খালি, কিন্তু তোমার কলেমাটা আজও ঠিক হয় নাই। এই জন্য আমি সব অভিযান লাগাইছে যে এই বুড়ো কটার আগে কলেমা, যে কটা চাকা পাংচার হয়ে গেছে, ঠ্যাং এখন কবরে চলে গেছে, আজও মরতে পারে, 2 দিন লাস্টিংও করতে পারে, এই কটারে কমপক্ষে কলেমা পড়াইয়া কবরে পাঠানো যায় নাকি। নামাজ কালাম সব বাদ দিয়ে কলেমা শিয়েছে 3 দিন। 3 দিনের পরে আজকে এসে আমার মাহফিলি ইমাম ওই আমির সাহেব বলতেছে, হুজুর আপনি সারা দেশে তবলিগে রস করেন, আপনার গোপালগঞ্জের ভিতরে কি তবলিগে একটুও করেন নাই? কি হয়েছে? 3 দিন পর্যন্ত কয় বুড়োরা কলেমা পড়াইছি, আজকে ইশার পরে ইন্টারভিউ নিয়ে আসলাম, সে বুড়োরা কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ কয় না। পরে আমি তো রাগ হয়ে গেছি, মিয়া এতদিন কর নাই, আজকে আমি ইল্লাল্লাহ কয় 3 দিন পর্যন্ত পড়াচ্ছি, এখনো কলেমা ঠিক করে পড়েন না। সে বুড়ো আমারে রাগ করে, কয় মিয়া সব জায়গার কলেমা একরকম নাকি? সব জায়গার কলেমা সব জায়গায় একরকম না, জায়গা বিশেষ পার্থক্য আছে। আমেরিকার মুসলমানের কলেমা কি? লা ইলাহা। যতবার জিজ্ঞেস করতে বলবেন, আপনার একটা লাভ হয়ে যাচ্ছে গোপনে গোপনে, তা আগে কয়ে নেই নাই বিদায় কৃপণতা করতেছেন। যে ব্যক্তি একবার কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, নবী পাক বলেন তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জায়গা তার জন্য নেকিতে ভরে যায়। তাহলে সুযোগ পেলেই পড়ে নেব লা ইলাহা ইল্লাল্লাহ। আমেরিকায়ও লা ইলাহা ইল্লাল্লাহ, জাপানের মুসলমানও, পৃথিবীর যেখানে মুসলমান হতে হবে তার কলেমার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের শুদ্ধ করে পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। বহুত জন জানেন না কলেমায় তয়বা পড়াইছি, কলেমায় শাহাদাত পড়াইছি। গতকাল বললাম তাহলে কলেমায় শাহাদাতটা পড়েন তো। কলেমায় শাহাদাত পড়তে কইছি, কলেমায় তয়বা পড়ি হচ্ছে। মিনিমাম 80 বছর এক বুড়ো বলে, মিয়া আজও কলেমায় তয়বার শাহাদাতের পার্থক্য বোঝেন না, ইমানে মুফাসসাল পারেন না। এর ভিতরে বাছাই করতে গেলে অর্ধেক মানুষ ফেল করবেন ইনশাআল্লাহ ইমানে মুফাসসাল। তাহলে ঠিকটা কি ঠিক না বেঠিক? এই যে কলেমা ইমানে মুফাসসাল পারেন না বলে ঠিক করেন, এই ঠিকটা কি ঠিক না বেঠিক? তাহলে পড়া দরকার আছে না নাই? জীবনে একবার হলে পড়া ফরজ। বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। অনেকে কুতুবিহি কয়, কুতুতে টান দেবেন না, রুসুকে সুরে টান দেবেন না। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তরজমা বুঝে নেন আর সাথে সাথে বিশ্বাস স্থাপন করবেন। আমানতু বিল্লাহি, আমি আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ আছে না নাই? ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে না নাই? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যত আসমানি কিতাব 104 খানা আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন সবই সত্য। তবে এখন চলবে একমাত্র কোরআন, কিয়ামত পর্যন্ত আর তৌরাতের কার্যক্রম চলবে না, ইনজিলের কার্যক্রম চলবে না। জবুরের কাজ শেষ, তৌরাতের কাজ শেষ, ইনজিলের কাজ শেষ, ওদের সিলেবাস শেষ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত একমাত্র চলবে কোরআনের সিলেবাস।
কুতুবিহি সব কিতাব মানি, তবে এখন থেকে কিয়ামত 1400 বছর আগ থেকে নবী পাক কোরআন নিয়ে আসার পর থেকে নিয়ে অন্য পিছনে সব কিতাব রচিত হয়ে গেছে, একমাত্র চলবে কোরআন। ঠিক কি ঠিক না? কোরআন ছাড়া অন্য কোন কিতাব চলবে না। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, 2.5 লক্ষ নবী রাসূল সকলে সত্য, তবে যার যার জামানায় সেই সেই নবী রাসূল ছিলেন। আমার নবী আসার পরে বিগত কোন নবীর আদর্শ আর চলবে না। নবী পাক বলেন, আমি নবুয়তি পাওয়ার পরে যদি আল্লাহ পাক ওলা ফরজান ধরে নেন, মুসা আলাইহিস সালামকে আবার পাঠাইয়া দেয়, ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাইয়া দেয়, ইব্রাহিমকে আল্লাহ আবারও পাঠাইয়া দেয়, আদম নবী থেকে সব নবী রাসূলকে যদি আরেকবার দুনিয়া আমার উপস্থিতিতে পাঠাইয়া দেয়, অর্থাৎ আমি নবী হওয়ার পরে যদি পাঠাইয়া দেয়, কিয়ামত পর্যন্ত সব নবীদের আবার আমার কলেমা পড়ে আমার উম্মত হিসেবে কার্যক্রম করতে হবে। ওই নবী তার না কার্যক্রম চালাইতে পারবে না। আমার নবীর কালেমা আমরা বিশ্বাস করি সব নবী রাসূল সত্য, তবে কিয়ামত পর্যন্ত আর কয়জন নবী? আর কোন নবী লাগবে? একটু বলেন লাগবে? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলুন ঠিক কি ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানীর ভক্ত দেশে আছে না নাই? গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? একটু বলেন না কি? যদি এই কাফের কইতে কৃপণতা করেন, মনে করেন আমি মুরব্বী, মনে সবাই তো করছে, আমি আর কব কি, তাহলে আপনি কাফের না বলার পক্ষে। আর সুকুতু নিসফুর রিজা, চুপ থাকা সন্তুষ্টির আলামত, পক্ষপাতিত্বের আলামত। গোলাম আহমদ কাদিয়ানী মোমেন না কাফের? নবী না ভণ্ড? তাকে যারা ভণ্ড বল না বলবে তারাও ভণ্ড, তাকে যারা কাফের বল না বলবে তারাও কাফের। শক্তি ক্ষমতা থাকতে যারা তাদেরকে রাষ্ট্রীয় ভাবে কাফের বলে স্বীকৃতি না দেবে তারাও বেঈমান, তাদের ইমানের মধ্যে সমস্যা আছে। পারি নাই আগের কোন সরকার রে দিয়ে। ভাবছিলাম যে আমাকে মুরব্বী আইছে অনেকদিন পর বিদেশেতে, উনি আইসে আমাদের প্রধান উপদেষ্টা, কমপক্ষে এই কাজটুক করবে, তাতে উনি হাত দিলেন না। এ জায়গা পশ্চিমে ইহুদিদের কার্যক্রম চলতেছে, গোলাম আহমদ কাদিয়ানীর ধর্ম আমাদের মধ্যে সাপ্লাই দিচ্ছে। আর কিয়ামত পর্যন্ত কোন নবীর দরকার নাই। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের এই বিশ্বাসে মজবুত থাকার তৌফিক দান করুক। আর রসুলিহি 4 ওয়াল ইয়াউমিল আখির। ইয়াউমে আখির মানে শেষ দিন। বলেন ইয়াউমে আখির মানে শেষ দিন। শেষ দিন মানে কি? আজকে কি বার? মঙ্গলবার গেল, বুধ বৃহস্পতি শুক্র, এভাবে সপ্তাহ 7 দিনের মধ্যে ঘুরতেছে না। লাস্টে একটা দিন আসবে মুহররম মাসের 10 তারিখে শুক্রবার। আল্লাহর কসম, ওই শুক্রবারের পরে আর দুনিয়ায় শনিবার হবে না। এর নাম হলো ইয়াউমে আখির, দুনিয়ার দিনের শেষ দিন। সেই দিনটা হলো ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাদিবা। ওই দিন ধ্বংস হবে দুনিয়া, ওর মধ্যে কোনো সন্দেহ নাই। 6 নম্বর হলো ওয়াল কদর, ভাগ্যকে বিশ্বাস করি। চেয়ারম্যান বানায় কে? মেম্বার বানায় কে? শিল্পপতি কে বানায়? রাষ্ট্রপতি কে বানায়? ভগ্নিপতি কে বানায়? ধনী গরিব কে বানায়? সম্মান বেইজ্জত কে ইজ্জত কে দেয়? বেইজ্জত অপমান কে করে? রিজিকের মালিক কে? সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, সর্বময় তকদিরের মালিক আমার আল্লাহ। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? ফাঁকে একটু কথা কয়ে যাই, এই জায়গায় হাজারো অভিযোগ থাকে। এমনি নবী পাক বলেছেন, তকদিরের আলোচনা বেশি লম্বা করে করবা না। তকদিরের আলোচনা যখনই করবা, তখন তোমার সামনে যারা থাকবে তাদের ভিতরে শয়তানের প্রশ্ন শিখাই দেবে। আর তকদিরের প্রশ্নে আসলে তুমি জবাব দিয়ে শেষ করতে পারবা না। সংক্ষিপ্ত কথা হলো, আমি আপনি যা করব এইটা আল্লাহ পাক জানে, যাই না আমার আপনার জন্য আমল নামায় লিখে রাখছে। এর নাম হলো তকদির। এটা উপরেতে ফয়সালা হয়। কতক্ষণ? এর নাম তকদির। বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সেদিকে যাব না। তো আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কাহার উপর অভিযোগ দিয়ে লাভ নাই, অভিযোগ করে লাভ নাই। সাথে সাথে মনে রাখবেন, আমরা এই সর্বময় ক্ষমতার মালিক, তকদিরের মালিক আল্লাহ জানি, অথচ মানুষের উপরে মানুষে অভিযোগ করি। যদি তকদিরকে বিশ্বাস করতাম, কোনো অভিযোগ করতাম না। আমরা বিশ্বাস করি ক্ষমতার উৎস জনগণ। একথা কয় না? নেতারা কয় কিনা? কাজেই জনসমর্থন নেয়ার জন্য আদা জল খাইয়ে নেতারা নামে, যা না করা যায় তাও করে। আহা, কব কি কব না? সতর্ক করে দেই, সাবধান। ক্ষমতা উপরে বরাদ্দ আছে, কিন্তু এবার বিএনপি ক্ষমতায় যাবে না জামাত ইসলাম ক্ষমতায় যাবে না এনসিপিরা ক্ষমতায় যাবে না সরমুনার দল ক্ষমতা যাবে, উপরে কিন্তু লেখা হয়ে গেছে। ঠিক না? উপরে লেখা হয়ে গেছে, সেই অনুযায়ী কাজ হবে। কিন্তু আমি আমার ঈমান, আমার আকীদা, আমার সব কিছুকে বিসর্জন দিয়া
আমি দুনিয়ায় দুটো ভোটের জন্য বেঈমানি কাজ করতে পারি না। এই দুর্গা পূজায় আমাদের হুজুররাও দলে দলে যাইয়া পূজা উদ্বোধন করে দিয়ে আসতেছে। যতদিন হুজুররা পুজো উদ্বোধনে যাই নেই, হিন্দুকে পুজোই তো হইনি, ও পুজো আবার কাজা ওরা লাগবে, কারণ একদিন হুজুররা আইছিল না। পুজো মণ্ডপে যাইয়া পুজোয় সহযোগিতা করা, কিসের মুসলমান আর কিসের ধর্মের দল? হতেই পারে না, এ কথা আদৌ মেনে নিতে পারবো না। কথা বলুন ঠিক না? ইল্লাল্লাহ বলার আগে যদি কেউ লা ইলাহা বলে মারা যায়, ওই লোকটা বিনা হিসাবে কাফের হয়ে মারা গেল, বিনা হিসাবে জাহান্নামী, কারণ সে আল্লাহকেও অস্বীকার করে মরছে। লা ইলাহা মানে কি নাই? কেউ নাই, কোনো এলাহ নাই, তার মানে আল্লাহও নাই। যখন বলবো ইল্লাল্লাহ তখন সব বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। আর আমরা বক্তারা শুধু লা ইলাহা কয়ে যাই, ইল্লাল্লাহ আমরা কই না। ইল্লাল্লাহ কোন আপনারা? কলেমা কি দুই ভাগ? বক্তার অর্ধেক আর শ্রোতাকে অর্ধেক। হাদিসে আছে মান কানা কিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও যেন জান্নাতে চলিয়াই গেল। এ কথাটা কেমন কথা? যেমন আমাদের দেশে নির্বাচনের সময়, সামনে তো আর জাতীয় নির্বাচন আসতেছে, কমপক্ষে ইউনিয়ন নির্বাচনটা ধরি, ইউনিয়নের নির্বাচনের সময় প্রার্থী দুইজন, তো একজন শোডাউনে বেরোইছে, বাড়িতে ইউনিয়ন এরকম গোল রাস্তায় দিয়ে ঘুরে বাড়ি আসা যায়। যেমন আমার ইউনিয়ন, মাঝখানে মাঠ, চতুর্পাশে গ্রাম, রাস্তা দিয়ে পাশতে গেলে ওদের দিয়ে ঘুরে বাড়ি আসলে হয়ে যায়, এক গুল্লি দিলি 11 গ্রাম সব রাস্তার পাশ দিয়ে। তো এক চেয়ারম্যান প্রার্থী এখনো নির্বাচন হয়নি, প্রার্থী তো প্রার্থী নির্বাচনের আগে একটা শোডাউন দেয় না, আগে কত বড় মিছিল, মুরব্বীরা একটু কন, বড় মিছিল, সব ভাষায় তো পাল্টে যাচ্ছে, অনেক ভাষা ডেভেলপ হচ্ছে না। যেমন পায়খানা 10টা প্রমোশন পাইছে। পায়খানারে আগে মানুষ আঁকতে যেত, এরপরে ময়দানে আর একটু উন্নতি, এরপরে জাড়া হইতে যেত, এরপরে টাট্টি, এরপরে পায়খানা, এরপরে ল্যাট্রিন, এরপরে টয়লেট, এরপরে বাথরুম, এরপরে ওয়াশরুম। ওয়াশরুমে যে ফস করে সেরিয়েছে। তো ভাষা ডেভেলপ হয়েছে। তা আগে ছিল বড় মিছিল, এখন হয়েছে শো ডাউন। অনেকে শো ডাউন দিয়ে আইসে ডাউন দিয়ে শুয়ে পড়ে। তো বড় মিছিল শো ডাউনের দিন এক চেয়ারম্যান এই লোকজন নিয়ে বেরোইছে, ওই দায়িত্বে গ্রাম ঘুরে বাড়ি চলে আসছে, এদিকে পিছনের লোক এখন ওনার বাড়ি ছাড়ে নাই। এত মানুষ, যে বাড়ি গেছে সেই বাড়ি মুড়ি, উড়ুম, চানাচুর, বাদাম, ফুলির মালা, টাকার মালা দিতি দিতি বস্তা ভরি গেছে। আর একজন বেরোইছে 5-7 জন নিয়ে, উনিও প্রার্থী। তো 3-4 বাড়ি যাওয়ার পরে কেউ কিছু খাতি যায় না, 5-এর 3 জন লজ্জাতে বেরোয় চলে আইছে। আর জন চারিক নিয়ে সারা ইউনিয়ন ঘুরিয়েছে। 2 জনের 2 অবস্থা না। আগের জনের যে কথা বললাম তার যে অবস্থা, তা দেখে জনগণে কি কয়, তুমি চেয়ারম্যান হয়েই গেছো। এই কয় না, তুমি চেয়ারম্যান হয়েই গেছো, কারণ তোমার সাথে যে পরিমাণ সমর্থন দেখলাম, আর তোমার সমর্থক দেখলাম, আর তোমার পরে এগেনস্টে প্রতিদ্বন্দ্বী যে 6-7 জন নিয়ে বেরোয়েছে, লাস্টে 3 জন নিয়ে বাড়ি চলে এসেছে, কেউ একখান বিস্কুটও খাতি দেয়নি। তো তেমনই কথা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ তো মরার পরেই বেহেশতে যাবে না, মরার পরেই বেহেশতে যাবে না। হাসরের মাঠ কায়েম হবে, হিসাব নিকাশ হবে, বিচার মঞ্চ হবে, সব ফয়সালার পরে তারপরে একদল ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে। কিন্তু এই মাঝে হাসরের মাঠ কায়েমের আগ পর্যন্ত, মরার পরের থেকে যে লম্বা টাইম, একে বলা হয় আলমে বারজাক। বারজাক মানে পার্টিশন, পর্দা। হাসরের মাঠ কায়েমের আগে যেন একটা পর্দা, একটা পার্টিশন জগৎ। এ জায়গায় জান্নাতও নাই, জাহান্নামও নাই, তবে জান্নাতের আলো বাতাসও আছে, জাহান্নামের সাজা শাস্তি আছে, ডাইরেক্ট জান্নাতের জাহান্নাম না। কারণ কোরআন হাদিসে আসছে, যখন মানুষকে দাফন করা হয়, 2 জন ইয়াতিহি মালাকান, 2 জন ফেরেশতা আসে। দাফন করার পরে 2 জন ফেরেশতা, যাদের ভাগ্যে দাফন আছে, মাটিতে দাফন, তাদের দাফন। যারা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের তো দাফন হবে না, যাদের বাগে খেয়ে ফেলাইছে ছাই দাফন হবে না, যারা পানিতে ডুবে মরে সাগরে চলে গেছে তাদের দাফন হলো না। এরকম করে যারা দাফন নাও হয়েছে, এক কথায় মরার পরে তার রুহের কাছে 2 জন ফেরেশতা আসে। যে হালাতেই থাকুক ওই হালাতে ফাইজ লিসানিহি, তাকে বসায়।
ফায়াস আলানিহি, তাকে জিজ্ঞাসা করে দুইজন ফেরেশতা। কি জিজ্ঞাসা করে? তুমি আমলিক করতে না বিএনপি করতে? জিজ্ঞাসা হয় না? কি জিজ্ঞাসা করেন তো? মার রব্বুকা, বলেন মার রব্বুকা। কি জিজ্ঞাসা? রব তোমার কে? মার রব্বুকা, তোমার রব কে? জবাব দেবেন কি? রব্বি আল্লাহ, বলেন। অথবা রদিতু বিল্লাহি রব্বান, আমি আল্লাহকে আল্লাহ হিসেবে, রব হিসেবে তার উপরে সন্তুষ্ট ছিলাম। এরপরে জিজ্ঞাসা হবে অমা দীনুকা, তুমি কোন ধর্মের? জবাব দেবেন কি? আমলিগ না বিএনপি? দিন ইয়াল ইসলাম, বলেন। অবিল ইসলাম দীনান, আমার ধর্ম ছিল ইসলাম। অবি মুহাম্মাদিন নবিয়ান, ওমান নবিয়ুকা, অথবা ওমান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যেই ব্যক্তিকে তোমাদের মাঝে নবী হিসেবে পাঠানো হয়েছিল তার সাথে কোনো পরিচয় সম্পর্ক আছে? তিনটে প্রশ্ন হবে। কোনো সন্দেহ আছে? একটু বলেন আছে? যাহার ভিতরে সন্দেহ আছে সেই লোকটাই বেঈমান, আর যার মধ্যে সন্দেহ নাই সেই লোকটা মোমেন। আপনি যে কবরে জবাব দিতে পারবেন, আপনি জবাব দেবেন কি? যখন বলবে ওমান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, হাদিসের ব্যাখ্যার মধ্যে আসে যে তখন হয়তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার সামনে তুলে ধরা হবে। আপনি চিনবেন কি চিনবেন না? যদি আপনি নবীর মহব্বতের উম্মত হয়ে থাকেন, সুন্নতের পাবন্দি করনেওয়ালা হয়ে থাকেন, আপনার শরীরের ভিতরে মুসলমানিত্ব থাকে, আপনি দেখে বলবেন হাজা সাইয়্যিদি ওয়াহাদা নবী ওয়াহাদা মুহাম্মাদি, এই যে আমার মোহাম্মদ, এই যে আমার নবী, এই যে আমার নেতা, ওয়াহাজা রসুলি, এই যে আমার রসুল। এ ফেরেশতারা ছাড়ো, আমার নবীর সাথে সাক্ষাৎ করতে দাও। আপনি কবরেই পাগল হয়ে যাবেন, বলেন না সুবহানাল্লাহ। তিন প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আরশে আজিম থেকে একটা আওয়াজ আসবে, আপনি কবরে বসে শুনতে পারবেন। এখন শুনবেন না, কবর থেকে শুনবেন। আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে বলবে আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের পোশাক পরাইয়া দাও। জান্নাতে দিও না, জান্নাতের পোশাক পরাই দাও। ওয়াফরিসুহু মিনাল জান্নাহ, আর জান্নাত থেকে তার খাট পালং বেড বিছানা নিয়ে তার কবরে বিছাইয়া দাও। তারে ডাইরেক্ট জান্নাতে যেতে দিও না, জান্নাতের আলো বাতাস যাতে কবরে বসে পায়, এই জন্য জান্নাত থেকে তার কবরে একটা দরজা খুলে দাও। এই তিনটে আপনি কবরে পাবেন, ডাইরেক্ট জান্নাত না, জান্নাতের এগুলো পাবেন আপনি। আবার যে বেঈমান, তাকেও তিন প্রশ্ন করা হবে। সে প্রত্যেক প্রশ্নের জবাবে বলবে তিনটা, প্রত্যেক প্রশ্নের জবাবে বলবে হা হা লা আদরি, হাদিসের শব্দ, হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। দুঃখের বিষয়, হতভাগ্য আমি, কপাল পোড়া আমি, দুর্ভাগ্য আমি তো জানি না আমার রব কে, আমার দিন কি, আমার কাছে কাকে পাঠানো হয়েছিল, আমি তো তাকে চিনি না। সাথে সাথে আপনার জন্য উপর থেকে আওয়াজ আসবে আলবিসুহু মিনান নার, আগুনের পোশাক পরাই দাও, জাহান্নামের আগুনের পোশাক পরাই দাও। ওয়াফরিসুহু মিনান নার, আগুনের বিছানা তারা বিছাইয়া দাও। খাট পালং হবে আগুনের, বেড বিছানা হবে আগুনের। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আর তার কবরে জাহান্নামের আগুনের সাথে একটা দরজা খুলে দাও। হাদিসে আসছে ফায়ুফতা, আগের ব্যক্তির জন্য খুলে দেওয়া হবে, পরের ব্যক্তির জন্য খুলে দেওয়া হবে। আগের ব্যক্তি যখন এই জান্নাতের নাজ ও নিয়ামত কবরে বসে পাইতে থাকবে, দুইজন মানুষ আইসা একজন মাথার কাছে বসে মাথা মেসেজ করবে, বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করবে মানান্তা, আপনি কে? তো ওই মাথার কাছে যিনি, তিনি বলবে আনা তেলাওয়াতুক, আনা কোরআনুক, আমি তোমার কোরআন, আমি তোমার তেলাওয়াত। দুনিয়ায় থাকতে যেটুকু পারতে তেলাওয়াত করতে, আল্লাহ তাআলা সেই তেলাওয়াতের বদৌলতে তোমার জন্য আমাকে খাদেম হিসেবে পাঠিয়েছে। আমি তোমার মাথা মেসেজ করে দেবো, ঘুমাবা। পায়ের কাছে একজন আসবে, সে আইসে পা মেসেজ করে, মানুষকে ঘুমানোর জন্য মাথা আর পা মেসেজ করলে খুব তাড়াতাড়ি ঘুম আসে, কতক্ষণ? শরীরের অন্য জায়গায় হাত দিলে আরো ঘুম ভেঙে যায়, আর মাথায় আর পায়ে হাত দিলে ঘুম আসে। তো পার কাছে একজন এসে চিপতে থাকবে, মেসেজ করতে থাকবে। আপনি বাবা তুমি অমান আনতা, তুমি কেডা? কয় যে আনা সালাতুক, আমি তোমার নামাজ।
নামাজ আর তিলাওয়াত মাথার কাছে আর পায়ের কাছে আপনাদেরকে মেসেজ করবে আর বলবে নুম কানাও মাতিল আরুস, নুম কানাও মাতিল আরুস, নুম কানাও মাতিল আরুস, নূতন দুলহার মতো ঘুমাও, তোমার কোনো টেনশন নাই। লা ইস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমাকে কেউ ঘুম থেকে উঠবে না, তুমি নূতন দুলহার মতো ঘুমাও, কোনো টেনশন নাই। লা তাহজান ওয়ালা তাখাব, ভয় পেও না, টেনশন করো না, আরামে ঘুমাইতে থাকবে। এই ঘুম মাত্র আসছে, মেসেজ করতে করতে ঘুম আসছে মাত্র, আপনার কাছে মনে হবে সবে মাত্র ঘুম আসছে, আবার ওই দুজন জোরে জোরে মেসেজ শুরু করবে। এই মেসেজে ঘুমটা ভেঙে যাবে। ভাই তোমরা ঘুম ভাঙাইলে কেন? কয় যে কুম বিইজনিল্লাহ, ভাই একটু ওঠেন। কয় কোন জায়গা উঠবো? কয় কিয়ামত হয়ে গেছে, প্রথম ফুও শেষ, মাঝখানে 40,000 বছর চলে গেছে, এখন দ্বিতীয় হু হয়ে গেছে, হাসরের মাঠে যাচ্ছি হবে। আপনি বলেন দাদি কেবল একটু ঘুমাইছিল, আর তুমি তো পুরো ঘুমোতে দিলে না, ঠেলি উঠে ফেললে, কতটুক টাইমের মধ্যে হাসরের মাঠ? কয় যে কমপক্ষে 40,000 বছর চলে গেছে। সুখের রাত যাইতে বেশিক্ষণ লাগে, আর দুঃখের রাত চলে যায় দেখতে দেখতে। বিয়ে করে নিয়ে আসছেন বাসর রাত, বড় আনন্দের রাত, রাত 12টার দিক বাসায় ঢুকছেন বউ নিয়ে, মানুষ একটু বউটো দেহেটে চলে গেছে, এরপরও 5 ঘন্টা সময় রয়েছে শীতকালে রাত। তা কি যে কি জন্য একটা গল্প হচ্ছে, শেষ আজান দিয়ে দিয়েছে মুয়াজ্জিন। কি হলো বুঝলাম না, রাত শুরু হলেই মাত্র শেষ হয়ে গেল। আর যে রাত্রি আপনার ফাঁসি হবে আল্লাহ না করুক, সেই রাতটা কত বড় রাত হয়ে যায় চিন্তা করতে পারেন? রোগের রাত কত বড় হয়, অসুস্থতার রাত কত বড় হয়, বিপদের রাত অনেক বড় হয়ে যায়, ঠিক কি ঠিক না? আর ওই যে লোকটা দ্বিতীয় লোক প্রশ্নের জবাব দিতে পারে নাই, তার উপর দিয়ে চলে যাবে প্রত্যেক এক একটা দিন, তার কাছে মনে হবে খামসিনা আলফা সানা, 40,000 বছর। একেবারে সর্বশেষ লোক যেই লোকটা কবরে মারা যাবে, ওই লোকটার পরও হাসরের মাঠে উঠতে 40,000 বছর। এই 40,000 বছরের প্রত্যেক এক একটা দিন তার কাছে খামসিনা আলফা সানা, 50,000 বছরের মতো মনে হবে। কারণ জাহান্নামের আগুন শোলা মেরে মেরে আসতেছে। তাকেও ফেরেশতারা ঠাট্টা হইরে কবে কি? নুম কানামাতিল আরুস, তোমার গায়ে জাহান্নামের জামা, প্যান্ট গেঞ্জি জাঙ্গি মেঙ্গি সব জাহান্নামের, এ হলো জাহান্নামের আগুনের পোশাক। আর তারে জাহান্নামের খাট পালং ল্যাপ তোষক দিয়ে ঠেসে দুরিয়া এরবারে জাহান্নামের আগুনের দরজা খুলিয়ে দিয়ে কয় তুমিও নূতন দুলমিয়ার মতো ঘুমাও। ওরও কবে নুম কানামাতিল আরুস, ওর কি নতুন দুলমিয়ার মতো ঘুম আসবে? দুলমিয়া আছেন তো, নতুন জামাই নতুন দুলমিয়া, তার কিরকম ঘুম আসে? এটা হলো কেমন কথা? এদিক দেখান। অনেক সময় মা পিঠে বানায় আদরের সন্তানে, আব্বু খাও শোনা খাও, খাইতে চায় না, তারপর মুখের মধ্যে এখন ঠেলিয়ে দেয়, ঢুকোই দেয়। আর একটা বুলা 7-8 বছর 10 বছর বয়স, মার সাথে বিয়াদবি হচ্ছে, মা তার দেশে ধাওয়া, ও বাড়িতে দৌড়ই যে বাইরে যে ওই জায়গায় যে ডেলা মারে। মা এই সময় লাঠি নাচে আর কয় আয় তোর জন্য ফিটে বানাইছে, জম্মের কান খাওয়াবো। এই সময় কি ফিটে না পিটেন? এরও ফিটে খায়, ওরও ফিটে খায়। এর ফিটে অরিজিনাল ফিটে, ওর ফিটে এলো লাঠি দিয়ে ধুলাই, ঠিক না? এনারও কইছে নূতন দুলামিয়ার মতো ঘুমাও, উনারও কয় নূতন দুলামিয়ার মতো ঘুমাও। এই যে মাঝের টাইমটা, এটা জান্নাতও না জাহান্নামও না। যাবেন জান্নাতে কবে? হাসরের মাঠ কায়েমের পরে, বিচারের পরে। কিন্তু যে ব্যক্তি মরণের সময়, এ বাবা আল্লাহ রসুল বলেন, একটু বুঝি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়বেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী পাক বলেন দাখালাল জান্নাহ, সে যেন বেহেশতে চলিয়াই গেল। ওর বেহেশতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না, বিগত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, শুধু লা ইলাহা বলা না। কলেমাটা ভালো করে পড়বেন। উলামায়ে কিরাম যারা স্টেজে বয়ান করেন, আল্লাহু আকবার, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস বলা চলে, এশিয়া মহাদেশের ভিতরে সর্বশীর্ষ উলামায়ে কিরামদের ভিতরে অন্যতম, বাংলাদেশের নেক সন্তান, বর্তমান বাইতুল মুকাররমের খতিব, হযরতুল আল্লাম ইমাম বলা হয়, হাদিসের ইমাম আব্দুল মালিক সাহেব। আমি একদিন ওনার এক দর্শে বসছি, দর্শে হাদিস পড়াচ্ছে আমাদের। আমি ওনার ছাত্র না, আমরা ওনারা একই বয়সী হব বা 1-2 বছর বড় হতে পারে, একই সমসাময়িক। তো উনি যখন হাদিস পড়ায়, 70-80 বছরের বুড়ো মুহাদ্দিসরা ওনার সামনে বসে ছাত্রর মতো শুনতে মনে চায়। এত বড় আলেম, যা বলে সব নতুন মনে হয়। এত কিতাবের নাম জানে উনি, এতগুলো কিতাবের নাম জানে যতগুলো লাইনের নামও আমি জানি না।
আল্লাহর বান্দা হাদিস পড়াচ্ছে আর মাঝে মাঝে পড়ে ওঠে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ওনার কাছে শুনি নাই, তবে আমার ধারণা, আমার ব্যাখ্যা হলো যে উনি সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পড়ে প্রস্তুত থাকে। কারণ হাদিসে আসে নাই যে ব্যক্তি হাদিস পড়াতে পড়াতে মারা যাবে ওই লোকটা জান্নাতি, যে ব্যক্তি কোরআন পড়াইতে পড়াইতে মারা যাবে জান্নাতি, এ কথা বলা হয়নি। বলা হয়েছে যার জীবনে শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ও জান্নাতে চলিয়েই গেল। এই জন্য হাদিস পড়ায় আর মাঝে মাঝে নিজে মরণের জন্য রেডি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এই কথার পর আমার মরণ হয় তাহলে আমার কপাল খুলে গেল। কথা বলুন ঠিক না? তবে জিকিরটা হতে পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক সময় জোট করে সাংগঠনিক জিকির হয়। এই সাংগঠনিক জিকির, দলবদ্ধ জিকির, জুটে ফুটে জিকির করতে যাইয়া তাল ঠিক রাখতে যে জিকিরটা শুদ্ধ করে কয় না। খেয়াল করছে নাকি জানি না, মিলাই মিলাই কইতে যে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ভুল কইছি টের পান নাই। জিকিরের ভিতরে প্রথম লারে এক আলিফ যদি না টাইনা সংক্ষেপে শটে মারি দেন লা ইলাহা ইল্লাল্লাহ, তরজমা কি হবে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো শেষকালে আর কোনো নবী নাই। আর যদি কান লা ইলাহা ইল্লাল্লাহ, তরজমা হবে আল্লাহ ছাড়া আরো মাবুদ অবশ্যই আছে। বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহ ছাড়া মাবুদ আছে। আপনি লারে না টানি যদি তাল মিলাইতে যে এরকম পারে, অনেক সময় জিকির করে দলবদ্ধ ভাবে সুবহানাল্লাহ, সুবহাকে থামিয়ে যায়, এরপরে একশো আবার দল সাথে সাথে মিলে নাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাল্লাহ কি? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আকবার কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুলিল্লাহ কি? এই হকবার হকবার হলে আল্লাহ কয় মসজিদের মধ্যে ফক ফক করে কেন? ওকে বিরোধী দিক। কি জিকির? ক্লিয়ার জিকির। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দুরুদ পড়বেন তো পূর্ণ দুরুদ পড়বেন। নবী পাক বলেন মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে আমার উপরে একবার দুরুদ পড়ে আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করে। এবার যত দুরুদ আছে তার মধ্যে আমি খুঁটে খুঁটে বাইসা বাইসা শ্রেষ্ঠ দুরুদ যা পড়বো, মুসলমানের ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। ধরে বলেন শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজের মধ্যে যে দুরুদ যা পড়ি সে দুরুদ যা শ্রেষ্ঠ। অবশ্য নামাজের মধ্যে এনি দুরুদ, যে কোনো দুরুদ পড়লেই নামাজ হয়ে যাবে, ভুল বুঝবেন না। হাদিসের ভিতরে যত দুরুদ আসছে সহি দুরুদের থেকে যে কোনো ছোট্ট দুরুদও যদি আপনি ব্যস্ত আছেন, সময়ের ব্যস্ততা আছে, গাড়ি ছেড়ে দিচ্ছে, এখন লম্বা করে দুরুদ পড়তে গেলে সালাম ফিরানোর আগে গাড়ি ছেড়ে দেবে, বাস আপনি আত্তাহিয়াতু পড়ে তারপরে দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ একটু পড়লে, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু পড়ে দোয়া মাসুরাত থেকে দুই এক শব্দ পড়ে সালাম ফিরিয়ে দিলি আপনার নামাজ পরিপূর্ণ শুদ্ধ, কোনো কমতি হবে না। তবে নবী আলাইহিস সালাম থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা যত মুহাদ্দিসিন বুজুর্গানে দিন, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যত বুজুর্গানে দিন চলে গেছে সবাই, আমরা সমস্ত মুসলমান, আমেরিকা থেকে জাপান পর্যন্ত যত মানুষ নামাজ পড়ে আমরা সবাই নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিমী পড়ি, ঠিক না? শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ দুরুদ, দুরুদ ইব্রাহিমী। কতটুকু বা সময় বেশি লাগবে? কমপক্ষে 10 বার আপনার উপরে রহমত নাজিল হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত। একেবারে কম হলেও ছোট্ট করে, বেশিরভাগ বেশি টাইম, এই ছোট বাচ্চা কথা বলবি না, এই সময় আপনি বেশি শর্টে শর্টে দুরুদ পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটুক দুরুদ পড়লে আপনার উপর 10টি রহমত নাজিল। তবে দুরুদটা পূর্ণ পড়বেন, বক্তা হইয়া আল্লাহুম্মাকে জুড়িয়ে দেবেন আর খালি করে যে ওয়ালা আলীতে ধরবেন, এই দুরুদ না। আপনি নবীর সাথে ধোঁকাবাজি করছেন, ফাঁকিবাজি করছেন। জিকির করতে যে অর্ধেক জিকির করে